হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো দেখো, আমিও খুব ভালো আছি। এখানে দেখো চিকেনের প্রিপারেশন করছি, স্কিন সমেত চিকেন। তো দিদির বাড়িতে কীভাবে স্কিন সমেত চিকেন প্রিপারেশন করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখা যাক রেসিপিটা কীভাবে করলাম। তো দেখো, এখানে আমি আলু ভেজে রেখেছি, ওখানে মাংস ধোয়া আছে, পেঁয়াজ কুচি করা আছে, মশলাটা রেডি করছি। আর এখানে মাংসটা আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি, ওয়েট করবো। তেলটা গরম হলে দেখো, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে গরম মশলা, তেজপাতা, সামান্য কটা জিরে দিয়ে দেবো। দেওয়ার পর এবার কুচি করে রাখা পেঁয়াজটা আমি এবার ছেড়ে দেবো। তো কুচি করে রাখা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে, তো সামান্য নুন ছড়িয়ে দিলে তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। এবার আমি যেটা মশলা করে রেখেছিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ সব একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই একটু মিক্সি ধোয়া জলটা অ্যাড করলাম। অ্যাড করার পর একটা টমেটোও ছিল, সরি। তো মিক্সির মধ্যে একটা আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর গোলমরিচ এটাই ছিল, আর শুকনো লঙ্কা ছিল, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমাকে তেল ছেড়ে দিয়েছে, একদম মশলা থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি স্কিন সমেত চিকেনগুলো দিয়ে দেবো। দেখো, অ্যাড করে দিয়েছি চিকেনটা। আর এখানে দেখো, আমি রান্না করছি, দিদি আমাকে একটু ভিডিও করে দিল। দিদির বাড়ি গিয়ে কীভাবে এনজয় করে চিকেনটা করলাম। আর স্কিন সমেত চিকেন কে কে খেতে ভালোবাসো? আমি তো খুবই ভালোবাসি খেতে, তো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তো দেখো, এখানে আমি একটু মিট মশলা, একটু গরম মশলা অ্যাড করলাম করে। এখানে একটু টক দই অ্যাড করেছিলাম ফ্যাটানো। তো অ্যাড করার পর আমি এখানে আবারও কষে নিচ্ছি, আর এভাবেই ঢাকা দিয়ে দিয়ে সিম করে কষবো। তো দেখো, কি দারুণ তেল ছেড়ে এসছে, আর লেগ পিস দুটো কি দারুণ লাগছে না দেখতে। তো দারুণ স্মেলও বেরিয়েছে বন্ধুরা। তো তোমাদের চিকেনটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দর অসাধারণ খেতেও হয়েছিল। তো চিকেনটা আমার কষা হয়ে গেছে, এবার আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। দেখো, আলুটাও নরম হয়ে গেছে। তো আমি এভাবেই অল্প অল্প পাশে গরম জল অ্যাড করব, আর আমি চিকেনটাকে কষে নেব। চিকেনটাকে এভাবেই কষে আমি গরম মশলা দিয়ে রেডি করে নামিয়ে নেবো। দেখো, আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা দেখো, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, চিকেনটা আমার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টে।